শৌচালয় নির্মাণ করাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দুই যুবক হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলসুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় সাইদুল হক ও তার ছেলে রহিম দুইজন মিলেই নিজের জায়গায় শৌচালয় নির্মাণ করার জন্য গর্ত করছিল, আর তা নিয়ে ঘটে বিপত্তি। পার্শ্ববর্তী বাসিন্দা আইনাল হক ও সালাম আলী দুই ভাই ছেলে হাসান ও আহমদ গর্ত করতে বাধা দেয়। সেখান থেকে শুরু হয় তর্ক বিতর্ক। শেষমেশ হাসান ও আহমদ দুইজনেই মিলে গুলি করে সাইদুল হক ও রহিমকে। দুইজন গুলিবিদ্ধ হলেই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানেই তারা চিকিৎসারত অবস্থায় রয়েছে। দুইজনেরই পায়ে গুলি লেগেছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করছে। মোটামুটি এক পাট খড়ি ওর আইল থেকে ছেড়ে আমি পাট পুড়ছিলাম, উঠে এবার ওয়াজ কি করলো, তোকে করতে দিব না। গ্রামের লোক এসে বললো, বলে টলে বললো কি যে ছাড় পুঁতে লাও। আমার বাবার নাম বললো কি যে নোমান আলী, তুমি পুঁতে লাও। ওইটা আমরা পুঁতে নিলাম। পুঁতে নিয়ে ওই যে হাসান আর বজলুর রহমান আর আহমদ হোসেন এবার ওইরকম করতে করতে আমাকে আজি কেন এরকম করছো, এরকম করতে করতে বাস গুলি মেরে দিয়েছে। একজন রহিমের জাঙে গুলি মেরে দিয়েছে, সাইদুলের পায়ে মেরে দিয়েছে। আচ্ছা আচ্ছা। দিয়ে এই তো বাস গুলি মেরে আমরা আইনে এসেছি। আইন এখন আমরা ওদের শাস্তি চাই। কাকে কাকে গুলি মেরেছে? সাইদুল হককে, আব্দুল রহিমকে। বর্তমানে তারা কোথায়? বর্তমানে তারা হসপিটালে ভর্তি আছে। কোথায়? এই তো বেডে আছে, হরিশ্চন্দ্রপুর হসপিটালে। আচ্ছা আচ্ছা। আর গুলি কারা কারা মেরেছে? গুলি হাসান, আহমদ হোসেন আর ওই যে বাসেদ আলী তাও মেরে। কি কারণে মেরেছে কিছু মনে হচ্ছে? এই যে বাথরুমের নাকি। বাথরুম নিয়ে? হ্যাঁ হ্যাঁ। কি আগে থেকে কোনো ঝামেলা ছিল না? কোনো ঝামেলা ছিল না, আমরা ওদের সাথে কোনো ঝামেলা ছিল না। এখন কোথায় এসেছেন আর কোন জায়গায়? আমি হসপিটালে এসেছি, আমি আইনে এসেছি। আইন এখন দেখবে কি পজিশন আছে, দেখুক আইন। কি হয় আপনার? আমার কাকা দা ভাই, আমার কাকু। মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আরামবাগ পোস্ট। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়।
যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে।